শহীদ গ্রুপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। চলেন আমরা আজকে আনার গাছের দিকে যাব। আনার গাছের ডাল ছাঁটাই এবং ভালো ফলনের জন্য ডাল ছাঁটাই করতে হয়। দার্জিলিং কমলা দারুণ হয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে ওর পাতা একটু হলুদ হয়ে যাচ্ছে। বৃষ্টিটা থামলে ওকে একটু বরুণ স্প্রে করে দেব। আর দেখেন ড্রাগন ফুল বেরোচ্ছে আবার নতুন করে, ওই যে ফলও আছে। এগুলো আঙ্গুর গাছ। এখানে চারা গাছ আছে, তাই আমরা যাবো আনার গাছের দিকে। একটা আনার দেখেন ওর অবস্থা, দারুণ ফলন আছে, কিন্তু বৃষ্টির কারণে কিছুটা হলেও নষ্ট হচ্ছে। যদিও এখন চাইলেও ওকে চিকিৎসা নিতে পারতেছি না, কারণ ও বৃষ্টিতে প্রতিদিন ভিজে যাচ্ছে, যার কারণে কোনো ওষুধ দিলেও কাজ হবে না। অতএব ওইভাবে থাকবে, যখন বৃষ্টি থেমে যাবে তখন ওকে ওষুধ দেওয়া হবে। যাই হোক, গাছটা এখনও সুন্দর আছে এবং আনারও আছে, যার কারণে ওর গায়ে হাত দেওয়া লাগে নাই, এবং ও আরও কয়েক মাস আনার হবে এবং তারপরে ওরে প্রুনিং করে দেব। এই যে দেখেন এই গাছগুলোর ডালগুলো প্রুনিং করা ওর থেকে। এটার নাম CM, মানে কুল শহীদ মার্কেট থেকে কেনা। নামটা জানা নাই, তবে খেতে সুস্বাদু এবং দানা নরম, চমৎকার ফলনও হয়। ওর ডাল প্রায় ছাঁটাই করে দিলাম, কয়েকটা ডাল রাখছি, শুধু ওর গুটি কলম চারা করব। এই জন্য যখন চারা করব তখন ওই ডালগুলো কেটে দেবো, উপরের ডালগুলো বড় হয়ে যাবে। আর ওকে হার্ড প্রুনিং করা হয়েছে। আপনার একেবারে চিকন ডাল কেটে দিয়ে মোটা মোটা কয়েকটা ডাল রাখা হয়েছে, যেটা থেকে নতুন কুশি বের হবে। এরকম ডাল, যেরকম সবুজ এরকম ডাল রাখবেন, এটা থেকে কুশি বের হবে। এটা থেকে বের না হতে পারে, কিন্তু এটা থেকে কনফার্ম বের হবে। এটা থেকে কনফার্ম, ওটা থেকে কনফার্ম, এরকম কিছু ডাল রাখছি যেগুলো কনফার্ম কুশি বের হবে, এবং সেই অনুযায়ী ওকে প্রুনিং করে দিছি। ওর পাত্র ফেটে গেছে, ওর পাত্র পরিবর্তন করব, যার কারণে ওকে একসাথেই পরিচর্যাটা করব, যাতে ও দারুণ ফলন হতে পারে এবং দারুণ ফলনও হবে। চলেন আরেকটা ড্রাগন দেখি। ওর সাইজ অনেক বড়, আবার ছোটো আছে, সব ধরনের আছে, এবং সাথে ফুলও আছে। এই যে ফুল, এই যে ফুল, এটার মাথায় ফুল, আবার নতুন কুশিও বের হচ্ছে। একটু দেখে যাই, কুশিটা কেটে দিলাম কারণ ওর ফল নেব। এই যে একটা দেখেন, এটাকে হার্ড প্রুনিং করা হয়েছে, এবং বাকি যে নিচে কয়েকটা ডাল আছে এগুলো ডাল দেওয়া গুটি কলম করব, এবং গুটি কলম করার পরে এই ডালগুলো সব কেটে দেবো, উপরের ডালগুলো থেকে যাবে, ওগুলাতে ফলন হবে। ঠিক এভাবে প্রত্যেকটা গাছ, যেগুলো গাছের বয়স শেষ, চলেন আগে দেখি যেগুলো করা হয়েছে, কোনগুলো প্রুনিং করা হয়েছে এটাকে দেখে আসি। চলেন। যাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। এই যে একটা গাছ দেখেন, এটা যে টুকটাক ফুল আসে এগুলো ফলা ছোট নাই, এবং কিছু ডাল মরেও গেছে। ওকে প্রুনিং করা খুবই জরুরি এবং ওর ডাল ছাঁটাই করা খুবই জরুরি, তাই ওর ডাল ছাঁটাই করতে হবে। ঠিক ওইভাবে আপনার কিছু সবুজ ডাল রেখে আপনার বাকি সমস্ত ডালই কেটে দিবেন। ঠিক ওইভাবে যেটা করছি সেইভাবেই কেটে দিবেন। এরকম প্রত্যেকটা গাছের সময় শেষ। ওকে প্রচুর ফলন হয়েছে, এবং ফলন হওয়ার পর এখন আর ফলন হবে না, এখন নতুন নতুন ডাল বেরোবে এবং শীতকালে এটার ফলন আসবে। তাইলে ওকে হার্ড প্রুনিং করাই ভালো। আসলে সমস্যা হয় কি, আপনার যখন বয়স হয়ে যায়, হার্ড প্রুনিং যখন না করেন, তখন আপনার ফলের সাইজও ছোটো হয়ে যাবে এবং ফল টিকার সম্ভাবনা কম থাকবে এবং রোগে আক্রান্ত হবে। তাই আপনার যথাসময়ে গাছের ডাল ছাঁটাই করতে হয়। যখন দেখবেন আপনার গাছের পুরনো হয়ে গেছে গাছের ডালগুলো পুরনো হয়ে গেছে
চিকন হচ্ছে, শাখা পোশাখা বেড়ে গেছে, তখন আপনি ডালগুলো ছাঁটাই করে দেবেন। এটাও ছাঁটাই করব, সময়ের অপেক্ষা। এগুলোও ছাঁটাই করব, সময়ের অপেক্ষা। প্রত্যেকটা গাছে ছাঁটাই করা লাগবে, এখন শুধু সময়ের অপেক্ষা। আর ডাল ছাঁটাইয়ের পরে একটু খরা হলে আপনি ছত্রাকনাশক ওষুধ দিয়ে দিবেন। যদি আজকে বৃষ্টি, যদিও মেঘ, প্রচণ্ড বৃষ্টি হবে কিছুক্ষণ পরেই, যার কারণে চাইলেও দিতে পারতেছি না ছত্রাকনাশক। তবে ছত্রাকনাশক যেখানে বৃষ্টি না হয় ছত্রাকনাশক ওষুধ দিয়ে দিবেন। ড্রাগন দেখছেন কতটুকু গাছ, ছোট্ট একটা গাছ। আপনার একটা গাছ থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, চলেন একটা গাছ থেকে কয়টা ডাল, এই যে দেখছেন, এটা কেটে দিবেন। এখন ওর ফল নেব, এগুলো মাথাগুলো কেটে দেন, যেহেতু হাতে কেচি আছে কেটে দিলাম। দেখেন 1 2 3 4 5 6, 6টা ডাল। 6টা ডালের মধ্যে ফুল কয়টা আসছে দেখেন, 1 2 3 4 5 6 7 8, 8টা ফুল অলরেডি ওর গাছে ঝুলছে। ঠিক এভাবে বড় করেন এবং এভাবে ফল নেন। এটা হলুদ ড্রাগন, দেখছেন রং চলে আসতেছে, দারুণ লাগে। এটা ওই যে ফুল আছে, এভাবে আপনি পুনিং করেন এবং ফলন বাড়ান আনার গাছে। যদিও আনার গাছে পরিচর্যা অনেক কঠিন, আপনার ছত্রাকনাশক মাসে অন্তত 2বার দিতে হবে এবং পোকামাকড়ের ওষুধও মাসে 2বার দিবেন। আর যদি বৃষ্টি হয় তাহলে ঘন ঘন দিবেন, বিশেষ করে ছত্রাক ঘন ঘন দিতে হবে বৃষ্টি হলে, কারণ বৃষ্টির পরে ছত্রাকের আক্রমণ খুব বেড়ে যায়। চায়না ভ্যারাইটি, দারুণ ফলন হয়েছে, গাছগুলো নিচে পড়ে গেছে, দেখছেন ফুল ফুল। তারপরে এগুলো প্রয়োজন নাই, এখন আর ফুল নেব না। এভাবে করেন, আপনার আনার গাছে সুন্দর ফলন হবে মাশাআল্লাহ। আর খাবার হিসাবে আপনি অনেক কিছুই দিতে পারেন, আপনার ইচ্ছে মতো যে কোনো খাবারে দিতে পারেন, অনুখাদ্যও দিতে পারেন এবং সাথে খৈল বীজাণু পানির সাথে পটাশ, জিঙ্ক, বোরন, টিএসপি দিতে পারেন। তবে খৈল বীজাণু পানি এখন না দেওয়া যাবে না, বর্ষার সময় না দেওয়াই বেটার। আপনার যখন খরা থাকবে তখন আপনি দেবেন। দেখছেন গাছটা কি রোগে আক্রান্ত, বাট তারপরও ফলন হচ্ছে, ফল আছে এবং সাথে এই যে ফুল, এই যে ফুল, এই ফুলের মাথায় একটা লাল রঙের কি দেখা যাচ্ছে এবং কয়েকটা পিঁপড়ো আছে। এই যে দেখেন ও আসতেছে ফুলের দিকে, ওকে তাড়িয়ে দেন। এবং সাথে এই যে ফুল বেরোবে, দেখছেন এই যে এটা ফুল বেরোবে। ওর পরিচর্যা তেমন কিছু না, ওকে কখনো ছত্রাকনাশক, কখনো কীটনাশক কিচ্ছু দেই নেই, ওকে পিঁপড়া তাড়ানোর জন্য দেই নেই। যাই হোক, আপনারা এভাবে আনার গাছে প্রুনিং করেন আর খাবার দেন। এখন যেহেতু বর্ষার সময় আপনি খৈল বীজাণু পানি দেওয়ার প্রয়োজন নাই, আপনি টিএসপি, পটাশ, জিঙ্ক, বোরন এই 4টা দিয়ে দেন, সাথে একটু কম্পোস্ট দেন, মাটিটা খুঁচিয়ে দেন, ব্যাস আপনার গাছেও দ্রুত বেগে বড় হবে এবং সুন্দর সুন্দর ডাল বেরোবে, সেই ডালে ফলন হবে। আঙ্গুর গাছ নিয়ে ভিডিও আছে অনেক, দেখবেন। কমলা গাছ, দার্জিলিং কমলা, কমলার ভিডিও আছে অনেক, দেখবেন। আর যেই গাছে কমলা সামনেবার ধরাবেন এবং সেই গাছগুলো কীভাবে পরিচর্যা করবেন হয়তো নেক্সট ভিডিওতে এটা পাবেন। এবং মাটি তৈরির একটা ভিডিও পাবেন, যদিও বর্ষার সময় মাটি তৈরি করতে পারছি না বলে ভিডিওটা দিতে পারতেছি না, মাটি তৈরি ভিডিও একটা পাবেন। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব। শহীদ গ্রুপ ফার্মিং চ্যানেলের নাম। ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।